নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পেঁয়াজকলির একটি দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি একটা ফুলকপির হাফ নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু, আমি এখানে নতুন আলু নিয়েছি অর্ধেকটা বেগুন আর দুটো ছোট সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুনটাকে মাঝে একটু চিড়ে নিয়েছি। আর এখানে 200 গ্রাম পেঁয়াজকলি এরকমভাবে আমি কেটে নিয়েছি। সব পেঁয়াজকলিটাই কিন্তু সমানভাবে কেটে নিয়েছি। তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। আমি এই হলুদ আর লবণটা তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। আমি এর মধ্যে বেগুনটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ মাখিয়েও এই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিতে পারেন। তো তেলটা খুব একটা বেশি গরম করব না, হালকা গরম থাকা অবস্থাতেই বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন হালকা গরম তেলের মধ্যে দিলে কিন্তু বেগুনটাই খুব একটা বেশি তেল টানবে না। তো এভাবে একটু নাড়াচাড়া করে বেগুনটাকে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। তাহলে কিন্তু বেগুনটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাবে। তো দেখুন বেগুনটা আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন বেগুনটা কিন্তু খুব একটা বেশি তেলও টানেনি। তো এবার বেগুনটা আমি তুলে নেব তেল থেকে। এর থেকে বেশি কিন্তু বেগুনটা ভাজার কোনো প্রয়োজন নেই। আর বেগুনটা আগে ভেজে রেখে দিতে হবে, তাহলে কিন্তু বেগুনটা খেতে বেশি ভালো লাগবে। তো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। এই তেলে কিন্তু বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে, আর কিন্তু তেলের প্রয়োজন নেই। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা জিরেরও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ফোড়নে কালো জিরেই দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। এবার যে রসুনগুলো আমরা একটু মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারটা এতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তো রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করিনি, একদম লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ আলুটা আমার দেওয়া হয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো আলুটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ফুলকপিটা। যেহেতু ফুলকপি আর আলুটা ভাজতে একটু সময় লাগবে, তো তার জন্য আগে এগুলোকে ভেজে নিতে হবে। তাই আগে আমি বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। বেগুনটা আলু ফুলকপির সঙ্গে দিলে কিন্তু বেগুনটা একদমই গলে যেত। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু লবণ দেওয়া হয়েছে এর থেকে কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে। তো একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে এটাকে একটু রেখে দিতে হবে, যাতে আলু আর ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লোতে রাখবেন, লো টু মিডিয়ামে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু রান্না করে নেব। তো 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আলু আর ফুলকপিটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর আলু ফুলকপিটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো এভাবে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজকলির এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটি, লুচি, পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলিগুলো। আর পেঁয়াজকলি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় কিন্তু একদমই লাগবে না বন্ধুরা। এই শীতের সময় পেঁয়াজকলির বিভিন্ন রকমের রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন। তো এভাবে একবার পেঁয়াজকলি ভাজাটা করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজকলিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, যারা আজকে প্রথমবার এসেছেন আমার চ্যানেলটিতে, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এবার আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো একটু রান্না করে নেব। প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। পেঁয়াজকলিটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে ঢাকাটা খুলে আরবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এই সময় একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু এখানে লবণটা অ্যাড করে দিতে পারেন। আমি এখন ভেজে রাখা বেগুনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। বেগুনটা সব শেষেই অ্যাড করবেন, তাহলে কিন্তু বেগুনটা গোটা গোটা থাকবে, না হলে কিন্তু বেগুনটা গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো বেগুনটা দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করে এই পেঁয়াজগুলির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা ব্যবহার করলাম, আপনারা চিনি খেতে পছন্দ না করলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। তো চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনারা যদি এর থেকেও বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন, এই সময় একটু চেরা কাঁচা লঙ্কা একটু বেশি করে অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তো তার জন্য আমি আর এখানে বেশি করে কাঁচা লঙ্কা দিলাম না। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা প্রায় আমাদের শেষের দিকে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম আমি রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। তো হয়ে গেল আজকের পেঁয়াজকলি ভাজা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।